গতকাল যে ঘুঘু পাখির বাচ্চাটাকে উদ্ধার করেছিলাম, বাচ্চাটাকে আজকে সকালের তে খাওয়াতে হবে, কারণ কালকে রাত্রে খাওয়ানো হয়েছিল। এখন সকাল 7টা বাজে। তো ওকে এরকম একটা খাঁচার মধ্যে রেখেছিলাম। তো ও উঠতে পারে না, তবুও ওকে সাবধানে ধরবো, অল্প অল্প উঠতে পারে। আর আমি ওর খাওয়ানোর জন্য প্রথমে দেখিয়ে নিই। এই খাওয়ানোর জন্য এটাতে ছাতু পাতলা করে গোলানো আছে। সাধারণত আমি আগে এরকম অনেক বাচ্চা উদ্ধার করেছি, তো আমি জানি বাচ্চাদেরকে এইভাবে ছাতু গুলিয়ে অল্প করে পাতলা করে খাওয়াতে হয়। তো সে কারণে আমি এইভাবে খাবারটা রেডি করেছি। এখন বাচ্চাটাকে আমি খাঁচা থেকে বার করব। দাঁড়া বাবু, দাঁড়া। সেই পুচকো বাচ্চাটা, এই তো তোমার জন্য খাবার এনেছি, তো দাঁড়াও 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 দাঁড়াও, ওরকম ওরকম করে না, ওরকম করে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো পুরো বিষয়টা আমাকে একা একা করতে হচ্ছে কাজ, তার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমি একটু কোনোরকমভাবে ওকে খাওয়ানোর ভিডিওটা যতটা সম্ভব আমি করে দেখাচ্ছি যে ওকে কীভাবে খাওয়াবো। এই যে পুচকু বাচ্চাটা, দাঁড়াও, ওর জন্য খাবার এনেছি, তো অল্প অল্প করে খাওয়াবো যাতে খুব অসুবিধা না হয় ও। দেখি 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 দেখি, কালকেও ঠিক এরকমভাবে খাইয়েছিলাম, আর একটু পাতলা করে দিয়েছিলাম, কেন ও মার কাছে খাবার একরকম আর আমি একরকমভাবে ওকে খাওয়াবো। অনেকটাই তফাৎ মায়ের খাওয়ানো আর আমি আমি যেভাবে ওকে খাওয়াবো। ওর মা তো অর্ধেক হজম করে তারপর ওকে খাবারটা মুখ থেকে উগড়িয়ে নিয়ে খাওয়ায়। এভাবেই এদের খাবারের পদ্ধতিগুলো এভাবেই থাকে। তো আমি তো ওরকমভাবে পারবো না, তো একটুখানি ছোলার ছাতু এভাবে দিয়ে তারপর ওকে খাওয়াবো। দাঁড়া বাবু, এরকমভাবে ছটফট করলে আমি কি করে পারবো, একা একা খাওয়াতে হচ্ছে। তো যাই হোক, আমি এইভাবে আস্তে আস্তে খাওয়াবো। তো ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করার জন্যই আমি ওকে দেখালাম যে ও এখন ভালো আছে। আগের তুলনায় তো একটু চনমন চনমন মনে হচ্ছে। তো আমি পুরো খাবারটা তো ভিডিও তোলা সম্ভব হবে না, যতটা পারলাম ততটা আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী আবার আপডেট দিয়ে আপনাদেরকে জানাবো। টাটা করে দাও সবাইকে, যে আমি আবার পরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।